সবাই বলছে যে তৃণমূল লোগো ছিল বলে আমরা সবাই জিতেছি, একদম এটাই বলছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ ছিল বলে আমরা সবাই জিতেছি। মমতা বন্দ্যোপাধ্যায় ডেফিনেটলি মুখ, তৃণমূলের ডেফিনেটলি জোড়া ফুলের চিহ্ন। রচনা বন্দ্যোপাধ্যায় না থাকলে হুগলি জেলা আসতো। রচনা বন্দ্যোপাধ্যায় উনি এখন একটু চাপে আছেন, কারণ ওকে দিদি নাম্বার 1 থেকে বাদ দিয়ে দিয়েছে। মানসিক হতাশা অবসাদ থেকে বলছেন, যখন উনি চিমনির ধোঁয়া দেখছিলেন হাইওয়ে দিয়ে যাওয়ার সময়, তখন তৃণমূল ভালো ছিল। তখন তো রাস্তা দিয়ে যাওয়ার সময় কি ধোঁয়া কি ধোঁয়া, কি শিল্প কি শিল্প। তার যেই মুহূর্তে এদিক ওদিক হয়েছে, তখন কি ভেবেছিলেন সব ক্ষমতার সঙ্গে সঙ্গে লগে লগে, ক্ষমতার লগে লগে, ক্ষমতার লগে লগে জীবন চলে যাবে। তো দোষ আমাদের দলের নেতৃত্বে এইসব এলিমেন্টকে এমপি ফেমপি করানোই উচিত হয়নি। আর যদি এই রচনা ব্যানার্জি এত বড় বড় কথা বলার থাকে, হয়েছিস তো বাবা তৃণমূলের দিদির দয়ায়, তো ইস্তফা দিয়ে এইসব বড় বড় কথাগুলো বলো না বাবা। মমতা ব্যানার্জির ক্যারিশমা নেই এ কথা যদিও বলতে পারে, ও রিজাইন দিয়ে দিক না, যে একটা আমপাতা জামপাতা নিয়ে দাঁড়া, কটা ভোট পায় দেখুক। সে দম নেই, সে দম থাকলে তাহলে মমতাদির পায়ের তলায় এসে টিকিট নিত না। 2 বছর আগে যখন আমি দলে এসছি, সত্যি আমি জানতাম না এর মধ্যে এত নোংরামি লুকিয়েছিল দলটার মধ্যে। আমি তাহলে কিছুতেই আসতাম না রাজনীতিতে। আমি খুব ভালো ছিলাম গো। তৃণমূলে এত নোংরামি আছে, তাহলে তিনি তৃণমূল যোগ দিতেন না? উনি বা তো ফিটিং বোতলে দুধ খান, উনি কি করে জানবেন? কচি বাচ্চা, কিছুই বোঝে না, হ্যাঁ, সদ্যপোষ্য শিশু, তাই উনি বুঝতে পারেননি। উনি এখন একটু বড় হয়ে গেছেন দিল্লির জল খেয়ে, তাই বুঝতে পারছেন। রচনাবাঞ্জাকে আপনার দরকার ছিল, সেলিব্রিটি স্ট্যাটাসটা আপনার প্রয়োজন ছিল, তাই জন্য আপনি নিয়ে গেছেন। এবং রচনা বন্দ্যোপাধ্যায় বলে সেই সিটটা উনি পেয়েছেন। শুধু তৃণমূলের লোগো নিয়ে একটা রামশ্যাম চৌধুরীকে দাঁড় করিয়ে দিলে আপনি সিটটা পেতেন না। উনি তৃণমূলের প্রতীক ছাড়া আর মমতা ব্যানার্জির ছবি ছাড়া একটা ইলেকশন লড়ুক না, অসুবিধা কি আছে? উনি সেটা উনি নিজের সিরিয়াল ধরে রাখতে পারছেন না, আর উনি ওখানে পদ ধরে রাখবেন?